अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। পরবর্তী শুনানি দুটোর পরে শুরু হবে। ঠাকুমা, তুমি কত অবধি পড়াশোনা করেছো? আরে বাবা, আমি পড়াশোনা করিনি, ক্লাস 7 পর্যন্ত পড়েছিলাম। আর তারপরে বিয়ে হয়ে গেল তোর ঠাকুরদার সাথে। তারপর কি হলো ঠাকুমা? তারপরে আবার কি? তুই আমার ইতিহাস জানতে চাস নাকি? আরে ঠাকুমা, বলো না ঠাকুমা, তারপর কি হলো? আরে তারপরে আবার কি হবে? বিয়ের পরে আমি বাড়ির কাজকর্মে লেগে গেলাম, আর তারপরে কমলের জন্ম হলো। আরে কিভাবে সময় যেত বুঝতেই পারতাম না। তারপরে তোর ঠাকুরদা মরে গেল। তারপরে এত অসুবিধে পড়তে হলো আমাদের যে চিন্তা করলে মাথা খারাপ হয়ে যায়। একমাত্র ওই রোজগার করত। কমল তো তখন ছোট ছিল, ওকে পড়ানোর ছিল, কিন্তু টাকা পয়সা ছিল না মা। তারপর কি হলো ঠাকুমা? তুমি কি করলে তারপর? বাবাকে এতদূর কিভাবে পড়ালে? মা, ওই সময় না মেয়েরা বাড়ির বাইরে যেতে পারতো না। আমাদের কিছু জমি জমা ছিল, ওই জমিতেই চাষ করা হতো। ওখানে যা চাষ হতো কিছু বিক্রি করতাম আর কিছু খাওয়া দাওয়া করতাম। মা, ওই সবার মনে করাস না, খুব কষ্ট হয়। ঠাকুমা, যদি তোমার কাছে সেই জমিটাই না থাকতো তাহলে কি করতে তুমি? কি আর করতাম, ওই গ্রামের যে জমিদার ছিলেন, ওই গ্রামের জমিদারের বাড়িতে গিয়ে বিভিন্ন কাজ করতাম, বাসন মাজতাম, আর কি করতাম। জ্যোতি বশিষ্ঠ আর পঙ্কজ বশিষ্ঠ উপস্থিত হন। আচ্ছা শুনছো, আমি ভাবছি যে পুনম আর দীপুকে হানিমুনে পাঠিয়ে দিই। কত টাকা লাগবে বলো সেকেন্ড ক্লাসের টিকিট এসি করাতে? তুমি একবার জ্যোতিকে বলো না। তুমি যদি বলো তাহলে টাকার আর কি, যখন এত খরচাই হলো তখন না হয় আরেকটু হবে, কিন্তু এই সময়টা ওদের জীবনে আবার ফিরে আসবে না। এক কাজ করি, বরং জ্যোতির থেকে নেবো না, সুধার থেকে কিছু চেয়ে নি, পরে তো শোধ করে দেব। তুমি কি বলো? পাগল হয়ে গেছো তুমি? তুমি শুধু তোমার সন্তানদের কথা ভাবো, নিজের দরকারের কথা ভাবো। এই বাড়িতে আরো অনেক কিছু ঘটছে পদ্মা, সেসব খবর রাখো তুমি। জানো জ্যোতি কোথায় গেছে? কোথায় গেছে মানে? আরে নতুন চাকরিতে গেছে বা নাচ শেখাতে গেছে। কোথায় গেছে? কোর্টে গেছে। ও কোর্টে গেছে? আজকে ওর ডিভোর্সের কেস আছে। আরে তো ও বাড়িতে কাউকে বলে যায়নি কেন? কি বলতো কি যে মা আমি ডিভোর্সের জন্য যাচ্ছি, টাটা। এতদিন ধরে যদি এত কষ্ট পাচ্ছে, আর তুমি আজ পর্যন্ত আমি তোমাকে কোনো উদ্দেশ্য ছাড়া 2 মিনিট ওর সঙ্গে কথা বলতে শুনিনি। সব সময় যদি এটা এনে দে, যদি টাকা দে, আরো ও বেচারি সব সময় হাসি মুখে সেটা করে দেয়। কতটা স্বার্থপর হয়ে গেছে এই পরিবার।
তাহলে ফাইনালি আপনারা কি ডিসাইড করলেন? 6 মাস একসঙ্গে থেকে আপনারা কি আরেকবার চেষ্টা করে দেখবেন এই সম্পর্কটাকে বাঁচাবার? বলুন হ্যাঁ অথবা না। আপনি বলুন মিস্টার বশিষ্ঠ। না জজ সাহেব, আমি এই মহিলার সঙ্গে থাকতে চাই না। আমি একা কোনো সম্পর্কই একতরফা হয় না। হয়তো আমাদের এই সম্পর্কটার আয়ু এত দূরই ছিল। এখন যেমনটা ও চাইছে সব তেমনই হবে। মিলর্ড, এই কেসের সঙ্গে সম্পর্কিত এমন কিছু কথা আছে যা আমি পাবলিকলি বলতে চাই না, কিন্তু আপনাকে পার্সোনালি জানাতে চাই। তারপরে সিদ্ধান্ত নেওয়া আরো সহজ হয়ে যাবে। আসুন। মিলর্ড, এই কেসটা আসলে ধোঁকা আর প্রবঞ্চনা, আর সেই জন্যই ওনারা দুজন 1 বছর ধরে আলাদা আলাদা রয়েছেন। আর এই ব্যাপারটা মিসেস জ্যোতি বশিষ্ঠ স্বীকার করেছেন। এই পেপারগুলো দেখুন। তারপরে উনি প্রেগনেন্টও হয়েছেন। আর আমাকে বলতেই হচ্ছে, স্বামীর থেকে 1 বছর দূরে থাকার পরেও যখন কেউ প্রেগনেন্ট হয় তাহলে তাকে কি বলবেন? তাহলে চরিত্রহীনতার অভিযোগ রয়েছে। মিলর্ড, প্রমাণ করা হয়েছে, তর্কও চলতে পারে, কিন্তু আমার ক্লায়েন্ট এটা চান না যে সবার সামনে একজন মহিলার অসম্মান। আপনি আমার ব্যাপারে কথা বলছিলেন, আমার জানার অধিকার আছে। আপনি কি বলছিলেন সেটা আমি জানতে চাই। প্লিজ বলুন, জোরে বলুন। আমরা আপনার সম্মানের কথা ভেবেই এই কথাটা সবার সামনে তুলতে চাইনি, কিন্তু এখন যখন আপনি জোর করছেন, বলতে বলছেন, তখন বলছি। আপনি একটা পেপারে সাইন করেছিলেন, সেই পেপারে লেখা ছিল যে গত 1 বছর ধরে আপনি আপনার স্বামীর সঙ্গে থাকেন না। এই অবস্থায় আপনার গর্ভে 2 মাসের সন্তান কি করে এলো? এই তথ্যই আমার কাছে যথেষ্ট আপনাকে চরিত্রহীন বলে প্রমাণ করতে। আর এই তথ্যের ভিত্তিতেই আমি জজ সাহেবের কাছে ডিভোর্সের অ্যাপিল করছি। এক্সকিউজ মি, আপনারা জ্যোতির ওপর ভুল বদনাম দিচ্ছেন। আমার বন্ধু জ্যোতি ওরকম নয়। মিলর্ড, কি বলবেন একে? 1 বছর ধরে নিজের স্বামীর থেকে দূরে থাকা সত্ত্বেও যখন একজন মহিলা প্রেগনেন্ট হয়ে যায়, শুধু তাই নয়, কথা যখন উঠলই তখন সবই জানাবো। আমার ক্লায়েন্ট মিস্টার বশিষ্ঠ চোখে কিছু দেখতে পান না, আর সেটারই সুযোগ নিয়ে এই মহিলা ওনারই বাড়িতে বসে নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করত। ওর বয়ফ্রেন্ডও এই কথাটা স্বীকার করেছে। যদি প্রয়োজন পড়ে তাহলে তাকেও আদালতে ডাকা যেতে পারে। বাট আই থিঙ্ক মিলর্ড, এই তথ্যগুলোই যথেষ্ট আমার ক্লায়েন্টকে এই মহিলার থেকে মুক্তি দেবার জন্য। হি জাস্ট ওয়ান্টস ডাইভোর্স।
বাবু আপনি কিছু বলুন না, আপনি তো সব কিছু জানেন। অর্ডার অর্ডার, আপনি প্লিজ বসে যান আর কোর্টে শান্তি বজায় রাখুন। আপনি আর কিছু বলতে চান? না মিলর্ড। আপনি কি এই বক্তব্যের বিরুদ্ধে কিছু বলতে চাইছেন?